পঞ্চায়েত নির্বাচনে দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতে এক বিজেপি মহিলা প্রার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ আজ দুবরাজপুর আদালতে আত্মসমর্পণ করলেন। ঘটনার সূত্রপাত 8 জুলাই 2023 তারিখে, যখন ভোট চলাকালীন উজ্জ্বল ঘোষের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই প্রার্থীর ওপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। এই ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। আজ 23 জুন 2026 তারিখে উজ্জ্বল ঘোষ দুবরাজপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তাকে আগামী 14 দিনের জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে 29 জুনের মধ্যে তদন্তকারী অফিসারকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ ছাড়াও মোট 4 জনের নামে অভিযোগ করা হয়েছে। উজ্জ্বলদা কেন ধরলো আপনাকে? কি আপনি কি সারেন্ডার হয়েছেন? মানে কোন কেসে এসেছেন আপনি? আপনি হঠাৎ করে কোর্টে এলেন কেন? শুনলাম আমার নামে কোনো মহিলা নাকি শ্লীলতাহানির কেস করেছে। কবেকার? আমি গত পরশু দিন শুনেছি। আচ্ছা, কেন জানি না কত সালের কেস? রাজনীতির শিকার আপনি? 2023 সালে যে পশ্চিমবাংলায় পঞ্চায়েত ইলেকশন ছিল, সেই ইলেকশনে লোবা গ্রাম পঞ্চায়েতের যে প্রার্থী, মহিলা প্রার্থী ছিলেন, উনি একটা দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন গত 8/6/2026 তারিখে। উনি অভিযোগ করেন যে 8/7/2023 তারিখে বেলা 1টার সময় পঞ্চায়েত ভোট চলাকালীন এই উজ্জ্বল ঘোষের নেতৃত্বে বেশ কিছুজন ব্যক্তি তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, শ্লীলতাহানি করা হয়। সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্ত চলাকালীন উজ্জ্বল ঘোষ উনি আজ অর্থাৎ 23/6/2026 তারিখে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করেন এবং উভয় পক্ষের শুনানির পর অভিযোগ খতিয়ে দেখে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 6/7/2026 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই সঙ্গে আদালত তদন্তকারী অফিসারকে আদেশ দেন যে 29/6/2026 তারিখে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করার জন্য। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মারধরের অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এই অভিযোগে তদন্ত করছেন পুলিশ। এইটাতে আপাতত এফআইআর নেমড আছেন 4 জন, তার মধ্যে উজ্জ্বল ঘোষ একজন।